যে ফ্যাক্টর, এই ফ্যাক্টর তো sayang. ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সবার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা শামিউল? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, মুস্তাকিম ভাই কি হয়েছে? হুম, উনি কি মানে পিসিতে প্রবলেম হয়েছে আর কি? আচ্ছা, ঠিক আছে। হালিমা সাদিয়ার কি অবস্থা? আমানচন্দ্র পল, জাহাঙ্গীর হোসেন, ফরিদুল ইসলাম, কি অবস্থা আপনার? আপনি ক্লাস করেন না কেন? ভাইয়া ভালো, আপনার কি অবস্থা? হুম, মুবিন ভাই, কালকে প্রেজেন্টটা দিছিলেন, আমার ব্যাটাটা চলে গেছিল নেট। না কালকে প্রেজেন্ট মনে হয় দেইনি গা। গত পরশুর ইয়েটা দেখছি, ভিডিওটা দেখছি, কিন্তু গতকালকেরটা দেখতে পারিনি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমার মর্নিং দেখি আর অফিসে প্রচুর কাজের চাপ, বাইরে থেকে দিচ্ছে না। মনে করেন 2 দিনে 10টা বাইরে, 5টা to 10টা। আজকে না বললেই চলে আসি কালকে। ক্লাস মিস দিলে কি হবে? ক্লাসে তো থাকতে হবে, মোবাইল দিয়ে থাকতে হবে না ক্লাসে। মানে মেন সমস্যা হচ্ছে ভাই, আমার অফিসে যদি ফোন এলাও না, ফোন এলাও হলে তখন join করতে পারতাম। তাহলে কিভাবে? এমনি তো আপনার যে নিয়ম ইনফেকশন যেটা, ওইটার ভিডিওটা আমি দেখছি, কিন্তু গতকালকেরটা দেখতে পারিনি আমি। মানে কাছে আসছি তো, প্রায় 12টার সময় কালকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগে আমাদের ক্লাস কতদিন চলতে পারে আনুমানিক? অনেক দিন চলবো, দেরি আছে ক্লাস শেষ হইতে। মানে আমি একটা
ফিক্সড ডিউটি নিতে চাই Fixed. আইসিইউটি একটা ফিক্সড ডিউটি দেন আপনি, আপনি তো ফিক্সড এটা দেখেনি তো, ক্লাস এভাবেই চলতেছে। অনলাইন আপনি তো জানেন আউটসোর্সিং ইয়া কোম্পানির কি অবস্থা, এখন সাপোর্ট দেওয়া লাগে আমাদের আউটসোর্স এই এটা খুব উম, ঠিক আছে, এটা আসলে বলা মুশকিল। আর স্টুডেন্ট কম হইলে হচ্ছে আর ভিডিও যাবে না, ঠিক আছে, এটা হচ্ছে সবাইকে ওয়ার্ন করা হবে। স্টুডেন্ট যদি কম হয় তাহলে আর ভিডিওগুলো আর দেওয়া হবে না ক্লাসের, আপনি টোটালি পাবেন না, সবাইকে বললাম। যদি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স লেট আর হচ্ছে বেশি লেট, কয়টা বাজে এখন 42-45 এরকম, 15-20 মিনিট একটা মানুষের লেট হওয়ার কথা না, তার ক্লাস করার যদি উদ্দেশ্য থাকে, কারণ 2 ঘন্টার ক্লাস, এখান থেকে যদি 15 মিনিট এমনি চলে যায় তাহলে থাকে কতক্ষণ? 1 ঘন্টা 45 মধ্যে আমি শিখাবো না আপনারাই করবেন, আবার এখান থেকে আপনাদের ব্যাচে ওরা আজান দিয়ে দেয়। এটা আমি আজকে সবাইকে ওয়ার্ন করবো, অফিস থেকে বলা হয়েছে। এটা হচ্ছে লাস্ট ওয়ান, এরপর থেকে আর ভিডিও যাবে না আর কি। আচ্ছা, 2019-এর লিঙ্ক কার কাছে আছে? সিসি 19-এর লিঙ্ক কারো কাছে নেই? দিন নাই ভাই ডাউনলোড করার জন্য একটু 2019 খুঁজতেছে, 19 দরকার, 20টা পাওয়া যায়, 20-21 অ্যাভেলেবেল, একবার অ্যাভেলেবেল হয়ে গেছে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা কিছু ম্যানিপুলেশন দেখব, ঠিক আছে, কালকে তো এগুলো দেখছি, আজকে কিছু আরো অন্য টাইপসের কিছু সুন্দর ম্যানিপুলেশন আছে, 3D পপ আপ, তারপর আরো অনেক ধরনের ম্যানিপুলেশন গুলো আছে, সেগুলো টেকনিক। ফটোশপে অ্যাকচুয়ালি ওই জিনিসগুলাই করা হয়, ফটোশপে ম্যানিপুলেশন গুলাই হচ্ছে সুন্দর লাগে অনেক কাজগুলো, আর বাকি ডিজাইন সব ইলাস্ট্রেটরেই করে, যত ধরনের পোস্ট এই সেই হাবি জাবি এগুলা হচ্ছে মূলত ওইখানেই করা হয়। পোস্ট ডিজাইন বলতে হচ্ছে ফটোশপে তেমন একটা করে না, টি শার্ট ডিজাইন ফটোশপে তেমন একটা করে, বা টি শার্ট ডিজাইন কিন্তু ফটোশপে অনেক ভালো হয়, ইলাস্ট্রেটর থেকে হচ্ছে খুব ভালো হয় ফটোশপে, বাট আমরা হচ্ছে ইলাস্ট্রেটর বেশি পছন্দ করি, কজ আমাদের ইলাস্ট্রেটরটা হচ্ছে বেশি সহজলভ্য লাগে, বাট ফটোশপে কিন্তু সেই লেভেলের টি শার্ট ডিজাইন হয়, যদি দেখেন তাহলে কোনো সময় বুঝতে পারবেন। আচ্ছা, তো আমি হচ্ছে কিছু পিক দেখাই, এখানে হচ্ছে থ্রিডি পপ আপ, ঠিক আছে, 3D পপ আপ করার জন্য ইমেজ, এগুলো আমি কিছু কালেক্ট করছি, এই যে মোবাইলের ইমেজগুলা গুগলে সার্চ দিলে পাওয়া যায়, মোবাইল অন ডেস্কটপ লিখলেই এই ইমেজগুলো হচ্ছে পাওয়া যায়, ঠিক আছে, এই যে ইমেজটা, ওকে, এটাকে হচ্ছে আমি নিয়ে আসি, ফটোশপ ওপেন করালাম, ডিরেক্টলি ওপেন করালাম, কালকে যেটা আর কি করতে চেয়েছি, কারণ এই এটা পাওয়াটা আসলে খুব টাফ না, ইজি, জাস্ট গুগল একটু ভালো করে সার্চ দিলেই হয়, ওকে। আর এটার সাথে হচ্ছে ম্যানিপুলেট করব হচ্ছে এই ইমেজটাকে, ঠিক আছে, 3D পপ আপ, এটা অনেকভাবেই করা যায়, অনেক দিক দিয়ে অনেকগুলা দিয়েই করা যায়, ওকে। সো এখানে আমি রাখতেছি, এন্টার প্রেস করলাম, এই ইমেজের হচ্ছে অপাসিটি যদি কমাই, খেয়াল করলে দেখতে পারবো যে অপাসিটি কমাইলে আমি বুঝতে পারছি, দেখেন মোবাইলের উপর অটোমেটিকলি বসানো মনে হইতেছে, এই যে এখানে যদি আমি সাপোজ রাখি এই জায়গাটা, এখান থেকে সামনের দিকে সামথিং লাইক এরকম একটা লুক এই চলে, ওকে। অপাসিটি কমাই দেখে নিলাম,
প্রথম হচ্ছে আমাদের এটাকে অফ করলাম, এটাকে কপি দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডটাকে। প্রথমত হচ্ছে আমাদের এইখানে হচ্ছে এরকম টাইপসের শেপ বানাতে হবে আগে, ঠিক আছে? এরকম টাইপসের হচ্ছে শেপ আগে বানাতে হবে। তো শেপ বানানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পেন টুল আমরা ইউজ করব। পেন টুল নিয়ে এখান থেকে হচ্ছে পেন টুল নিয়ে এখান থেকে কাটিং করে আর কি শেপটা বানাবো। 3D টাইপসের এখান থেকে শেষ। ওকে, এবার কি করব, কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে সিলেকশন নিব। এটা চালু করে নেই, মাউস ট্র্যাকারটা কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে সিলেকশন হয়ে গেল। কন্ট্রোল জেড কন্ট্রোল জেড আসে নাই, না করলাম, আচ্ছা আছে। ওকে, কন্ট্রোল প্লাস এন্টার দিয়ে সিলেকশন করলাম। এবার লেয়ার নিয়ে অল্টার একটা ব্যাক স্পেস দিয়ে কালার দিলাম, জাস্ট ওটার মতো শোয়ানো জাতীয় আর কি হইল, ঠিক আছে? এরপর আসতেছি এটাকে অন করে, এটাকে নাড়াবো না আমি, এটাকে হচ্ছে যদি আমি ক্লিপিং মাস্ক করি, ক্লিপিং মাস্ক করলে দেখবো যে এটা হুবহু বসে পড়ছে ওই শেপটার উপর, মানে নিচে যে শেপটা আছে এটা কিন্তু এই শেপটার উপর বসে পড়ছে, ঠিক আছে? বাট আমার যে 3D ভাবটা উপর দিয়ে কিন্তু লাগবে, সো এটাকে রিলিজ করলাম। রিলিজ আমি কি করব যে উপরের টুকু কেটে নিব। তো কুইক সিলেকশন টুলস দিয়ে আমি করলাম, পেন টুল দিয়ে করলে ভালো হয়। তো আমি তাড়াতাড়ির জন্য হচ্ছে কুইক সিলেকশন টুলস দিয়ে এটাকে হচ্ছে সিলেক্ট করি। ওকে, নিচের দিকে সমস্যা নেই, সিলেকশন খারাপ, বাট এই পাশগুলা যাতে ভালো হয়। এই যে এখানে আমার এটা ছুটে গেছে লাইট, এটাকে আবার ছোট করে অল্টার দিয়ে মাইনাস সামথিং এরকম একটা কন্ট্রোল জে ফর কপি করে দিলাম। যেমন আমার উপরে কিন্তু এটা আছে, ঠিক আছে? উপরে আছে, আর এটাকে হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্ক করে দিলে দেখবো যে এটা একটা 3D পপ আপ ইমেজ তৈরি হয়েছে। আরেকবার যদি একটু দেখান, মানে যে সিলেকশনের পর থেকে আর কি, সিলেক্ট করার পরে কি কি করলেন? একটা শেপ তো ক্রিয়েট করছি, এটা তো বুঝতে পারছেন না? আচ্ছা, তারপর ইমেজ হচ্ছে রাখলাম। ইমেজটা এমন ভাবে রাখতে হবে, মানে মডিফাই করে রাখতে হবে যাতে বোঝা যায় যে এতটুকু আমার নিলে কিন্তু মানে দেখা যাবে, কজ এইটুকু আমার দরকার, এই শেপের বাইরে যতটুকু আছে আমার। ওকে, অপাসিটি কমায় দেখব। এরপর কি করব, এই যে ইমেজটা আছে এটার উপর সিলেকশন প্রয়োগ করব। আমি সিলেকশন দিলাম, হ্যাঁ, এখান থেকে হচ্ছে সিলেকশন দিলাম। সুন্দর করে সিলেকশনগুলো নেবেন, পেন টুল দিয়ে করলে ভালো, পেন টুল দিয়ে করলে বেটার হয় আর কি। এদিকে তবে সিলেকশন না ছুটে যায়। ওকে, অপাসিটিটা কমায় দেখি, ঠিক আছে, পারফেক্ট। আর এগুলা দরকার নেই। এরপর কি কন্ট্রোল জে দিয়ে একটা কপি রাখবো। তারপরে আমার গাড়িটা কিন্তু এখন এতটুকুই, আমি যতটুকু সিলেকশন অতটুকু কিন্তু কপি আছে, তাই না? কপি আছে। আর নিচের যে ইমেজটা আছে এটা হচ্ছে মেইন ইমেজ। ওকে, এটা হচ্ছে মেইন ইমেজ, মেইন। আর এটা হচ্ছে কপি। তো মেইন ইমেজটা কি করবো, এটার উপর ক্লিপিং মাস্ক করে দেবো। আর এইটা কিন্তু আবার ওই যেটা আমি হচ্ছে এটা নাড়ানো যাবে না, এটা কিন্তু এখানে ছিল, জাস্ট এটার উপর বোঝা যাচ্ছে। এই যে
ঠিক আছে, এরকম অনেক অনেক ইমেজ আছে, অনেক অনেক ইমেজ আছে, হাজার হাজার ইমেজ দিয়ে আপনি এরকম 3D পপ আপগুলা বানাইতে পারবেন। ঠিক আছে, তাহলে এরকম একটা মোবাইল, এটা মোবাইল হতে পারে ডেস্কটপ থেকে কিছু বেরোচ্ছে, হ্যাঁ ডেস্কটপ থেকে বেরোচ্ছে বা সামথিং যে কোনো জিনিস থেকে একটা বেরোইতে পারে। তবে সিলেকশনটা ভালো হয় নাই, এইখানে মিসিং হয়েছে একটু, এই জিনিসটা যাতে মিসিং না, মিসিং থাকলে ভালো লাগবে না দেখতে। এই জাস্ট এই গাড়িটা আসছে, এবার কন্ট্রোল J4 কপি করে দিলাম, আর এটাকে হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিলাম, এটা বসে পড়লো, আর এটাকে অন করা দিলাম। এই যে এখন হচ্ছে কি করব, কালার দিব, কিছু কালারাইজ। এটা একটু কেমন কেমন জানি ইয়া লাগতেছে, রৌদ্র পড়ছে কিন্তু বোঝা যাচ্ছে না। তো এখান থেকে কি করবো, লেয়ার নিব, প্রথম ব্রাশ টুলে যাব, এখান থেকে কন্ট্রোল অল্ট জেড, ব্রাশ টুলে গিয়ে এরকম একটা ইয়েলো টাইপসের কালার সামথিং লাইক নিয়ে এখানে জাস্ট ক্লিক করেন। ক্লিক করলে এটাকে করে দিব হচ্ছে স্ক্রিন বা ওভারলে। এই দেখেন ওভারলে করার ফলে কালারের একটা ইয়া দিবে আর কি। এরকম অনেক জায়গায় করতে পারেন, যেমন এখানে সিলেকশন, আর এটার ভিতরে একটা সিলেকশন নেই, কন্ট্রোল এখানে। এবার ব্রাশ টুলে গিয়ে এখানে একটা ক্লিক করি, তো এই ডিসিলেক্ট করে দিলাম। এখন এটা তো এই লেয়ার, এটাকে হচ্ছে ওভারলে, অনেকটা ভাল লাগতে পারে এখান থেকে। এই যে যেমন সফট লাইট, এরকম সফট লাইট, হার্ড লাইটে হার্ড লাইট, ওভারলেটা আমার কাছে বেটার মনে হচ্ছে। আবার সামনের দিকে একটু লাইটার কালার আছে, এখানে একটা লাইটার কালার দিয়ে দিই, একটু ব্রাশটা বড় করে ক্লিক। এখন এটাকে হচ্ছে ওভারলে করে দিলাম, এই যে ঠিক আছে। আর নিচে একটু শেডিং আছে, তাই না? একটু যদি শেডিং গুলা লাগে আমাদের, সেক্ষেত্রে আমরা হচ্ছে লেয়ার নিব, এখান থেকে ব্রাশটা ব্ল্যাক করে দিয়ে আর সিলেকশনটা এটাতে দিব, যাতে বাইরে না যায়, আবার বাইরে গেলে কিন্তু মোবাইলে পড়বে এসে। ওকে, তো এখান থেকে একটা ক্লিক, এখন এই লেয়ারটাকে হচ্ছে স্ক্রিন করে দেই। স্ক্রিন করলে শেডিং গুলা পড়বে, চাক্কার এখানে যে শেডিং গুলা ডিসিলেক্ট, এই যে স্ক্রিন, এখান থেকে কালার ডজ কোনটা বোঝা যায়, এটা দেখি লাইট এন্ড কালার, লাইট এন্ড কালার স্প্রে, সফট লাইটে কন্ট্রোল টি দিয়ে এটা একটু এখানে দিলাম, আর হালকা একটু অপাসিটি কমায় দিই, একটা শ্যাডো আর কি, গাড়ির যে শ্যাডো গুলা থাকে। এবার এই যে হালকা একটু কাজ করতেছে, দেখছেন? এবার এই পাশে একটু লাইট বেশি পড়ছে, কজ এখানে লাইট পড়লে গাড়ির শ্যাডোটা কিন্তু এইদিকে থাকে। তো এখান থেকে ব্রাশ টুল, এখান থেকে ক্লিক করে কন্ট্রোল টি, মাউসের রাইট বাটন ক্লিক, ডিস্টোর দিয়ে এটাকে হচ্ছে বসে। এখান থেকে হচ্ছে এন্টার, কন্ট্রোল টি দিয়ে এখন আবার বড় করে দিই এটা শাইনিং লাইটসের মধ্যে, এরকম সামথিং লাইক। এটাকে কি করব, সফট লাইট, এটাকে হচ্ছে সফট লাইট করে দেই। একটা স্ক্রিনের ভিতর একটা আসছে। এখন এর উপর আমরা যদি আরো কালারাইজ করতে চাই, যেমন এটার উপর আমি পুরাটা মিলে একটা গ্রেডিয়েন্ট নিই, কালকে এটা দেখাইছে, সলিড লেয়ারে নিব আমরা অলওয়েজ। এখান থেকে সাপোজ এখান থেকে আমি এই গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। এই গ্রেডিয়েন্টটাকে হচ্ছে ওকে করলাম, লিনিয়ার থেকে রেডিয়াল করলাম, উল্টায় দিই, আর এখান থেকে স্কেলিংটা বড় করে, এই যে একটা কালো ভাব মাঝখানে, এখান থেকে ব্লেন্ডিং মুডগুলা চেঞ্জ করলে বোঝা যাবে সুন্দর। দেখেন যেমন এইটা ব্লেন্ডিং মুডটা ভালো লাগতেছে, বাট আমার মনে হচ্ছে কি এইখানে আবার পড়ছে বেশি মাঝখানে। তো এটা কি করব, ব্রাশ টুলে গিয়ে এখান থেকে অপাসিটি কমায়, আর মাস্কে মাস্ক আছে, তো মাস্কে থেকে ব্রাশ টুল দিয়ে
হালকা হালকা করে ক্লিক করে এটা বের করবো। এই যে তার মানে এই যে দেখছেন একটা লাইটিং, আশপাশ দিয়ে দেখেন একটা অন্য ধরনের একটা লাইটিং তৈরি হয়েছে। এই যে 3D পপ আপ, বুঝছেন কি বুঝেন না? বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলা কালেক্ট করতে ইমেজ হচ্ছে মেইন, মানে ইমেজ দিয়ে কোনটা করা যায় আসলে এটা এখানে স্কাই আছে, আমি স্কাইটা নিয়ে আসি। দেখেন গতকালকে ভাই হচ্ছে মানে ম্যানিপুলেশন ট্রাই করতে গেছিলাম, কিন্তু হচ্ছে মাউন্টেন নিচে মোবাইলের উপর দিতে গিয়ে কিন্তু হচ্ছে ওই মানে স্ক্রিনের মানে মোবাইলটা যেই শেপে ছিল সেই শেপের সাথে কোনোভাবে যাচ্ছিল না, এই জন্য পরে আর করতে পারিনি। আজকে মানে দেখা করে বুঝলাম যে কোন ধরনের ইমেজ কিভাবে নেওয়া উচিত। হ্যাঁ রাইট রাইট, এই যে এটাই আইডিয়া, আসলে ম্যানিপুলেশন হচ্ছে একটা আইডিয়া, বুঝছেন? এটা কোনো না, মানে আপনার বাই ডিফল্ট একটা আইডিয়া, ঠিক আছে? আমি শেখায়া আপনার এটা কখনোই পারবো না, আমি জাস্ট হয়তো একটু দেখায় দিলাম, আপনি আপনার আইডিয়াটা কিভাবে আসে সেটা কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারতেছেন এখন। ওকে, এটার উপর আমি যদি স্কাইটা চেঞ্জ করতে চাই তো সেক্ষেত্রে আমরা এখান থেকে চ্যানেল কালার লুকআপ ইউজ করব। কালার লুকআপটাকে এটাকে ক্লিক করে দিলাম, এখান থেকে হচ্ছে ক্রিস্প ওয়ার্ম টাইপের আছে, ক্রিস্প ওয়ার্ম। ওকে, আর এটা একটু যদি ব্লেন্ডিং মুডগুলো চেঞ্জ করি না, এইভাবে করলে ভালো লাগে, তো এখান থেকে হালকা অপাসিটিটা কমাই দিই, জাস্ট কালার। ঠিক আছে, এই যে আলাদা আলাদা বিষয়গুলো, যেমন এখানে পাখি বের হয়ে আসতেছে, বা এখান থেকে কোনো মানুষ একটা বের হয়ে আসতেছে, এখানে কেউ বসে আছে, এখানে পাহাড় উঠছে, এখানে বিল্ডিং উঠছে, অনেক আইডিয়া আছে অনেক। আর এই জিনিসগুলা কালেক্ট করার জন্য যাবেন হচ্ছে পিক্সাবে আছে, এরপর আছে আনস্প্লাশ, এই সব ওয়েবসাইটে গেলে আপনি অনেক সুন্দর সুন্দর স্কাই, বিল্ডিং, ভাগ, এই মানে বিভিন্ন ম্যানিপুলেশন করার জন্য মানে যত ইমেজ লাগে এখানে আছে। আরও আছে হচ্ছে ভেক্টর ফাইল যদি লাগে, এখান থেকে আছে পিএনজি ট্রি। ওকে, মিলিয়নস অফ পিএনজি প্রোডাক্ট, কি লাগবে আপনার এখান থেকে সব ভেক্টর, ইপিএস, পিএনজি সব পাইবেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ডিফল্ট একটা ফিচার দিয়েছে হচ্ছে স্কাই ম্যানিপুলেশনের জন্য। হ্যাঁ ব্যাপারে কি আপনি কিছু জানেন? হ্যাঁ 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 হ্যাঁ, স্কাই ম্যানিপুলেশন দেখছি আমি এটা, এই 2020 ভালো না, এই জন্য চালাই না, ডিলিট করে দিছি, নাহলে ওটা দিয়ে কাজ করবো না, করলাম আপনাদের সাথেই করছি না, কাদের সাথে পরে ডিলিট করে দিলাম, সাথে সাথে বন্ধ হয় না, কি হয় না হয়, লাইভ কাজ হয় না, এই জন্য পরে ডিলিট করে। ওটা ভালো ভার্সন এখন পর্যন্ত মানে বেরোয় না আর কি, এখন পর্যন্ত বেরোয় না। 2020 আসলো, 1 আসলো না, 1 বেরোয় গেছে, ডুপ্লিকেট প্রোডাক্ট। আচ্ছা, এই পর্যন্ত তো মনে হয় আল্লাহর মতে ক্লিয়ার, তাই না? নেক্সট আরেকটা একটু দেখি, একই টাইপসের সামথিং লাইক একই জিনিস আমাদের হচ্ছে আমরা করব, মানে এরকমই কাছাকাছি ম্যানিপুলেশন করতে আপনার কি কি জানা লাগবে? ক্লিপিং মাস্ক জানা লাগবে, আইডিয়া তো প্রথম হচ্ছে আইডিয়ার পর হচ্ছে ক্লিপিং মাস্ক, লেয়ার মাস্ক, ব্লেন্ডিং অপশন, এইগুলা যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে দেখবেন যে আর কিছু লাগবে না। এখান থেকে সাপোজ আমি একটা বোতল নিয়ে আসি, ঠিক আছে, এখানে একটা বোতল নিয়ে আসলাম, তো প্রথমত হচ্ছে এই বোতলটার আমি হচ্ছে কাটবো, অবশ্যই পেন টুল ইউজ করবো এটাকে কাটিং করার জন্য।
পিএনজি করলাম, আজানটা শেষ হোক একটু। আচ্ছা, এরপর হচ্ছে এটাকে এর ভিতর আমরা হচ্ছে যদি কিছু বসাতে সামথিং, একটা বাল্ব হতে পারে, বোতল হতে পারে, আমরা একটা দৃশ্য বসাতে চাই। যেমন এই দৃশ্য আমি হচ্ছে কালেক্ট করছি, এটা আমি কালেক্ট করছি হচ্ছে ইয়া থেকে, ওটা থেকে, ঠিক আছে। পিএনজি ট্রি না, আনস্প্লাশ এটা। এখন এটার হচ্ছে দেখি যে কোন পর্যন্ত এটা দেখা যাবে। এরকম এরকম একটা লুক আসতে পারে। ঠিক আছে, পারফেক্ট। এরপর কি করব, এটাকে সিলেক্ট করে আগে হচ্ছে নিব মাস্ক নিয়ে, এটা হচ্ছে হোয়াইট মাস্ক হচ্ছে পজিটিভ মাস্ক। আর এটাকে যদি আমি কন্ট্রোল আই প্রেস করি তাহলে ইনভার্স মানে নেগেটিভ মাস্ক প্রথমেই থাকবে না, পিকচার আছে বাট এখানে দেখা যাচ্ছে না। তাহলে এখান থেকে ব্রাশ টুল দিয়ে আমি হচ্ছে উল্টা করে মানে হোয়াইটটা উপরে দিয়ে ফিরে নিয়ে আসবো, ঠিক আছে। এই যে যেভাবে আছে বোতলটা ঠিক ওইভাবে হচ্ছে এখানে হচ্ছে অপাসিটিটা কমানো ছিল ব্রাশ।
মাস্ক, ক্লিপিং মাস্ক এগুলা জানতে হইব এই ডিজাইন করতে হইলে। ওকে, বাট রিয়েলিস্টিক আরো একটু বেশি রিয়েলিস্টিক লাগানোর জন্য যেটা হচ্ছে আমরা করব যে এটাকে এই লেয়ারটাকে ব্লেন্ডিং অপশন থেকে মাল্টিপ্লাই করে দেব। তাহলে কি হলো যে আমার একদম বোতলের সাথে ফিক্সড। আরো ব্লেন্ডিং মোড আছে, এগুলো দেখতে পারেন যে আপনার যেটা ভালো লাগে। মাল্টিপ্লাই হচ্ছে বেস্ট। এই যে একটা আছে লিনিয়ার বার্ন, এটা একটা আছে, এটা ভালো লাগে না। এটা মাল্টিপ্লাই ভালো, ঠিক আছে, মাল্টিপ্লাই করে দিলাম। এই দুইটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম। এখন এটা তো হলো, তা আমি চাচ্ছি কি যে এর একটা বালির ভিতর যদি দেখা যেত বা সামথিং লাইক এরকম একটা পিকচার যদি থাকতো যে বালি, ঠিক আছে, আমি চাচ্ছি বালির ভিতর হচ্ছে দেখা যাবে। তো এটাকে ওপেন দিলাম, এটা ওয়ানপ্লাস থেকে আমি কালেক্ট করছি। তো এটাকে কন্ট্রোল জেড, দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে এইখানে, আচ্ছা কন্ট্রোল টি দিতে না যায়, এখান থেকে লেয়ার থেকে গ্রুপ ধরলাম। তাহলে গ্রুপকে নিয়ে এই যে কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দিলাম। এটা ঠিক আছে, বালির ভিতরে থাকতে পারে না, যে বালির ভিতরে হচ্ছে থাকবে। তো এটাকে সিলেক্ট করে নিব হচ্ছে লেয়ার মাস্ক। মাস্ক নিয়ে ব্রাশ টুল দিয়ে যদি আমি এটাকে মানে ইয়া করে দিই, সফট ব্রাশ নিয়ে এই যে ঠিক আছে। আর বালির এই যে অংশটুক মানে হচ্ছে বালির যে অংশটুক, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি যদি লেসার টুল দিয়ে এইটুক সিলেকশন করে নিই, ওকে, কন্ট্রোল জে দিয়ে কপি করি আর এই লেয়ারের উপরে দিই কন্ট্রোল জেড, এই লেয়ারের উপরে এই যে এটা কিন্তু বালি দিয়ে ঢাকছে, ওকে, সলিড। আর এটাকে হচ্ছে এখান থেকে মাল্টিপ্লাই করে দিলে এরকম একটা লুক, কোন একটা লুকে এই যে এই লুকে এরকম দেখাবে বালির ভিতরে। আর লুক আছে, অনেকগুলা স্ক্রিন আছে, এটা আছে, এটা এটা যেটা ভালো লাগে যেটা যায় আর কি। বালি দেখা যায়, পিন লাইটে বালি দেখা যাচ্ছে। ড্রপ ড্রপ আর এরপর হচ্ছে নিচের দিকে একটু লাইটিং টাইটিং যদি লাগে, এখান থেকে ব্রাশ এই দিকটাতে এটাকে হচ্ছে ওভারলে, আর এখান থেকে নিচে হচ্ছে ড্রপ শ্যাডো যদি লাগে, সো এখান থেকে হচ্ছে ক্লিক, এটাকে হচ্ছে নিচে দেই কন্ট্রোল টি, এটাকে হচ্ছে মাল্টিপ্লাই ওভারলে আছে। এই যে একদম সফট লাইটের ভিতর এই জিনিসটা ভালো লাগবে, এরকম একটা বালু বালু পড়লে যে একটা ভালো। কন্ট্রোল টি দিয়ে লেয়ারটা কন্ট্রোল টি দিয়ে এটা একটু বাড়ায় দেয়, একটা লাইটিং এর যে প্রভাব পড়ে আর কি, লাইটিং গুলো বানানো লাগবে। এই যে আর পুরাটাকে একটু কালারাইজ করতে হলে ওই যে গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, সলিড না, এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করি, গ্রেডিয়েন্ট
এখান থেকে হচ্ছে ওশেন কালারগুলা লাইট আর হচ্ছে ডিপ ব্লুর মধ্যে। ওকে, এটা হচ্ছে রেডিয়াল করে দেই, এটা হচ্ছে রিভার্স স্কেলিং করে। একটা ভাবমূর্তি, একটা রিয়েলিস্টিক ভাবের জন্য আর কি। সফট লাইট, dissolve, darken, multiply। এটা পারফেক্ট। কালার ব্রান্ড, শেডিং গুলো দেখা যাচ্ছে, ইয়াগুলো দেখা যাচ্ছে, কালার ব্রান্ড। তাহলে এটা এটা করলাম, এটা করলাম, এটা করলাম, আরো অনেক কিছু করা যায়। এখান থেকে এটা যদি পেজ নিই আমি, কোকোনাট, এখান থেকে একটা কোকোনাট আনি, এটার ভিতরে কি কি বসানো যায়, সিটি, কোনো একটা সিটি বা কোনো একটা বিল্ডিং এর একটা ইয়ে আছে, এরকম সামথিং অনেক কিছু বসানো যায়। ঘর বাড়ি, এই যে এগুলা পাওয়া যায়। হ্যাঁ, এগুলা হচ্ছে আপনার, এটি লিখলে হচ্ছে ল্যান্ড লিখলে পাবেন, ল্যান্ড, ল্যান্ড পিএনজি, এই যে ল্যান্ড পিএনজি, এরকম জিনিসগুলা। এই যে কপি, এটার মধ্যে ট্রান্সফার করব। ঠিক আছে, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ডাবল ক্লিক, ওকে। চ্যানেল, ব্লু চ্যানেল, রেড গ্রিন ব্লু, এখান থেকে ব্লু চ্যানেল কপি, কন্ট্রোল এল ফর লেভেলস। ওকে, ডান। আর এগুলো যদি দরকার হয় তো ব্রাশ টুলে ব্ল্যাক আছে, লেয়ার মাস্ক, কন্ট্রোল আই ইনভার্স। আর এটা তো মনে হয় দরকার নাই, মুছে দেই। ভাই আপনি কি হচ্ছে ওই যে লাস্ট যে চ্যানেলটা ছিল ওইটারেও হচ্ছে অন করে নিছেন আরজিবির সাথে? হুম, এই যে মাস্কিং করছি, ওই কালকেরটাই তো একই। না, আমি গতকালকে যখন এটা করতে গেছি আমি ভুলে গেছিলাম যে মানে যখনই হচ্ছে আরজিবি চ্যানেলে ক্লিক করছি তখন হচ্ছে ওইটা বাদে বাকি সব মানে একদম লাস্ট আমি যেটা নিছি ওইটা বাদে বাকি সবগুলো সিলেক্ট হচ্ছিল। তখন দেখলাম আপনি ওইটা সিলেক্ট করে নিচ্ছেন। হ্যাঁ, আরে এটা অনেক সময় ঝামেলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে এটার অপাসিটি কমায় দেখি কি অবস্থা, কোন পর্যন্ত লাগবে। ক্যান্সেল, ফিটিং, এটা হচ্ছে ফিটিং করতে এলো মাস্ক নিয়ে। কন্ট্রোল জেড, এক ক্লিকে সব গেছে গা। 100% অপাসিটি, এখান থেকে হার্ডনেস 0। এটা পিএনজিটা ভালো পাইলে ভালো হইতো। নারিকেলের
হার্ডনেসটা একটু বাড়ায় নি, কন্ট্রোল সেট। মাস্কিং এ করা থাকতে হবে, মাস্কিং এ, ঠিক আছে, মাস্কিং এ। তো এটাকে হচ্ছে মাল্টিপ্লাই করলে এখান থেকে যদি আবার এইটারে ব্লেন্ডিং মুড করেন তাহলে কিন্তু সমস্যা, তাই না? এটা তো নর্মালি থাকবে। আর এটাকে যদি মিলাইতে হয় আরো, যেমন এখানে অরেঞ্জের একটা স্প্লাশ বসাইলেন, অরেঞ্জের, বা এটাকে যদি আমি কন্ট্রোল টি দিয়ে এখন একটু ঘুরাই, ঠিক আছে, মাউসের রাইট ওয়ার্প, রাস্টারাইজ করে দিতে হবে। এরপর হচ্ছে মিলে দিই, আস্তে আস্তে ফিরে আনি। ঠিক আছে। আর লাইটিং ফাইটিং করলে আরো অনেক সুন্দর লাগবে, যেমন হচ্ছে আরো সুন্দর সুন্দর লাইটিং আছে, গ্রেডিয়েন্ট ট্রেডিয়েন্ট দিয়ে। তারপর এখান থেকে যদি সলিড একটা কালার নেই, এখান থেকে সলিড কালার নেই, অবশ্যই এটার পিছনে হচ্ছে ইয়ে আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এটার উপরেই দিই কালারটা, গ্রেডিয়েন্ট। এখান থেকে লিনিয়ার রেডিয়াল করলে স্কেলিং জাস্ট ইনলাইটের ভিতর গিয়ে এখান থেকে ব্রাশ টুল দিয়ে এটা অপাসিটি কমায় হচ্ছে মিক্সার। ঠিক আছে, তাহলে পারা যাবে এই কটা, যে কটা দেখালাম। তাহলে আমি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, মুস্তাকিম ভাই আইছে। ওটার তো সব ফাইল শেষ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ইয়ে বললো, আমি তাহলে পিকচার গুলা ইয়েতে দিয়ে দিই। হ্যাঁ এখান থেকে পপ আপের ইমেজ, সবগুলা পিকচার কালেক্ট করে না, পপ আপের ইমেজ, এরপর হচ্ছে কোকোনাটের
নতুন কিছু দেখেন ক্রিয়েটিভিটি। আমি যেটা করছি এটা তো মানে জাস্ট একটা ওয়ে, আরো অনেক ধরনের আছে। ওইটা আগে দিলাম, ওইটা গেল না কেন? এই তো গেছে এখন। আর এখানে বোতল আছে, দেখেন নতুন কিছু ট্রাই করা যায় নেই। আমি হচ্ছে লিঙ্কগুলা দিচ্ছি, ওই যে যেখান থেকে হচ্ছে সোর্সটা ইউজ করবে। পিক্সাবে, প্রথম হচ্ছে পিক্সাবে, আমি আগে এটা অনেক ইউজ করছি। পিক্সাবে, আনস্প্লাশ, পিএনজি ট্রি, এগুলো হচ্ছে সোর্স। সোর্সগুলাতে গিয়ে দেখেন কি কি করা যায়। অনেক পিকচার আছে, আপনি খুঁজেন, একটু খুঁজা তারপর হচ্ছে ডিজাইনটা করেন। দেখেন একটা ল্যাপটপ থেকে কোনো একটা লোক বের হয়ে আসতেছে, বা ল্যাপটপ থেকে কিছু একটা বের হয়ে আসতেছে, পপ আপ। আপনার এমন যদি কোনো ছবি দেওয়া থাকে, লাফ দিছেন, খেয়াল করেন ওই ছবি দিয়ে কিন্তু অনেক ডিজাইন হয়। ভাইয়া বলেন। নামাজটা পড়ে আছে, তারপরে কাজ করি। ওকে, ঠিক আছে। ভাইয়া বলেন। আমিও নামাজ পড়ে আসি ভাইয়া। ওকে, ঠিক আছে।
কি অবস্থা, কত দূর? রোশান, কি অবস্থা? ভাইয়া করতেছি ভাইয়া এখনো। এখনো করতেছেন? Selling your home can be a stressful and emotional time. It's likely that your property is your largest financial asset, but it's more than that. It's your home. The experienced eMove team understand this and will support your sale from start to end. Much like Netflix, Uber, and Airbnb, eMove are changing the way people sell their homes. This year, on average, our
বলেন। ভাইয়া প্রেজেন্ট কি দিছেন? না, প্রেজেন্ট দিনই তো না। ভাইয়া না, ওই যে আমার কারেন্টটা চলে গেছে মাত্র, এই কারণে বললাম আর কি। যদি হঠাৎ করে যদি লিফট চলে যায় তাহলে তো ভাইয়া আমার এক্সচেঞ্জ ধরে ফেলবে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আমি কাজটা, যে কারেন্ট আসলে আমি কাজটা করে আবার দিচ্ছি ভাই, করা শেষ প্রায়। আচ্ছা ঠিক আছে, ওকে।
ভাইয়া কথা শোনা যাচ্ছে? জি জি জি, বলেন। ভাইয়া আমার ওই কুইক সিলেকশন টুলটাতে মানে ক্লিক করার পরই মাইনাস চলে মানে মাইনাস আসছে। সাধারণত তো অল্টা ক্লিক করার পর মাইনাস আসে, আমারটাতে প্লাস আসতেছে না। ওই যে উপরে দেখেন অপশন বারে। করে নিলে হবে, করে নিলে আচ্ছা ঠিক আছে। ওই যে একটা ইয়ে দুয়ারে পুরো এই যে মা এটা সেটা পেছে থিহি আইলি খালি কান দেয় রে।
সবার কি অবস্থা, কত দূর? কাজ তো দেখতেছি না, কেউ দিতেছে না। একটা রোশান দিছে আর হচ্ছে ইয়ে দিছে। সামিউল ভাষা হচ্ছে সুজিত কুমার। আচ্ছা, 3 জন দিছে। আর বাকিদের মুস্তাকিম ভাইয়ের কি অবস্থা? আইসেন তো লেট করে বিল্ডিং বয়সেন। হ্যাঁ, এটা ভালো হয়েছে বিল্ডিং। প্রাসাদ ভাই, রাজার প্রাসাদ। প্রাসাদ এমন আর আছে বিল্ডিং। গ্রুপে দিয়ে দিব, ওই যে হ্যাঁ, গ্রুপে দিয়ে দেন, গ্রুপে পোস্ট দিয়ে দেন। তারপর হচ্ছে ফরিদুল ভাই, কি অবস্থা আপনার? সুজিত ভাই দিচ্ছে হালিমা, সাদিয়া, সাদমান, সাকিব, স্বর্ণা, রাজিয়া, তরিন। তরিন কি করতেছে? ভাইয়া আমার কারেন্ট ছিল না এতক্ষণ, কি করছে? দিতে একটু লেট হবে। ভাইয়া আমি দিয়ে দিছি, দেখেন। বলার পরে মনে যে ল্যাপটপ উপরে আসল। আচ্ছা, রোডটা একটু ভালো করে দিবেন না? রোডটা একটু ভালো করে দিবেন। মিরাজ খান, কি অবস্থা আপনার? সামিউল বাশার, সজীব খান, সব খান একসাথে, বাপরে। মিরাজ খান ভাই, আপনার কথা শুনতেছেন? সামিউল বাশার, সজীব খান জি ভাই আমি দিছি। দিছেন কই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সামিউল বাশাতে দিছেন। মাউন্টেনটা রাইট। নতুন কোনো কনসেপ্ট দেখান, নতুন কিছু। ওই যে যেমন ইয়ে ট্রাই করছে, রাজিয়া ল্যাপটপ ট্রাই করছে, এরকম আরো এক্সেপশনাল অনেক কিছু আছে। একটু আইডিয়া খুঁজেন, দেখেন এইগুলোর ভিতরেই ঘুরে ফিরে। যেমন মাস্ক, ক্লিপিং মাস্ক, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আর হচ্ছে ধ্রুবার কি অবস্থা? ধ্রুবা কতক্ষণ? হ্যাঁ, এই তো অনেকক্ষণ হয়েছে দিছি। আজকে ভাই কত ক্লাস ছিল? আজকে হচ্ছে আমাদের হলো 40 মনে হয়। 40 নম্বর। 40 নম্বর ক্লাস। ভাই আমার কালকে প্রেজেন্টটা দিয়ে দিয়ে। কে ধরেন? হালকা প্রেজেন্ট নিবার আইছেন? কুয়ে আছিলেন আপনি তো? ঘুমান। আমি আছি, আমি কথা বলি নাই, শরীরটা ভালো না তো, কথা শুনতেছি। ডাক দিছেন যে শুনছি। তাই? আচ্ছা,
যে স্ক্রিনশট কি নেওয়া হয়েছিল আপনাদের? স্ক্রিনশট মনে হয় না নেওয়া হয়েছে। সবাই একটু ক্যামেরাগুলো অন করেন। সবাই ক্যামেরাগুলো অন করেন একটু। ভাইয়া কারেন্ট চলে গেছে তো তাই হয়তো দেখা যাইতে পারে না, অন্ধকার হয়ে আসছে তো। আচ্ছা, বুঝতে পারছি। কারেন্ট চলে গেল কেন? এই অবস্থা আপনার প্রতিদিনই দেখা যায় কারেন্ট যায় না। ভাইয়া ওই যে এটা থাকে না, আজকে সকালে 3 বার ছিল না, ওই যে হুটহাট করে চলে যায় ভাইয়া। ও আচ্ছা, এই অবস্থা এই অবস্থা জি কেন? ভাই। মানে ঠিক আছে, অনেক থ্যাংক সময় ইউ, যায়ও অফ না। করে দেন। এই অবস্থা কারেন্টের। ভাইয়া কালকে রাত্র 12টায় গেছে, 4টা বাজে কারেন্ট আসছে, এই অবস্থা, তাহলে আর কি বলবো বলেন। আপনার বাসা কোথায়? মিরপুর 14তে ভাইয়া, মানে কি এই যে নিচে যে আমাদের রাস্তার পাশে একটু কি জানি কাজ চলতেছে, ওই জায়গায় ভাইয়া লাইনের সমস্যা, এই কারণে বারবার চলে যাইতেছে আর কি। ও আচ্ছা, ধ্রুব অফ করে দেন, সমস্যা নেই। মুবিন ভাই হ্যালো। হ্যাঁ ধরেন, বলেন। ভাইয়া পিওনের মাস্টার কার্ডে ইউটিউব পোস্টিংটা করা যায়? পিওনের মাস্টার কার্ড দিয়ে ইউটিউব বুস্টিং হয় না? ভালো, ওটা ইউটিউব বুস্টিং হয়? সমস্যা হয়, কিন্তু এক্স্যাক্টলি আমি মানে শিওর না। এটা তো হয় না, আমি জানি। ওটা হচ্ছে লাগে, ওই যে অ্যাকোয়া কার্ড লাগে। অ্যাকোয়া ওই যে ইবিএল হ্যাঁ, অ্যাকোয়াটা, অ্যাকোয়া মাস্টার কার্ড। অ্যাকোয়া মাস্টার কার্ড। অ্যাকোয়াটা তো ফেসবুক আপনার যেটা লাগে, মানে বুস্টিং এর লিগে এই কার্ড হলো বেস্ট, বুস্টের জন্য বানানো হয়েছে। ওটা একটা কইরা ফেলাম মনে হয়। হ্যাঁ, একটা বানায় ফেলান। অ্যাকোয়া মাস্টার কার্ড লাগবে তো আপনার। অ্যাকোয়া মাস্টার বেশি সময় লাগে না, আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন ওদের অ্যাকাউন্ট খুলা, ও 1 মাসের ভিতর একটা ট্রানজাকশন দেখায় ওদের বলবেন যে আমার অ্যাকোয়া মাস্টার কিনে নিন। সব সিস্টেম না এখন, ওটা হলো পেমেন্ট রিচার্জের মতো আর কি। রিচার্জ করবেন, ব্যবহার করবেন। আচ্ছা ওইটা খুলতে কয় টাকা লাগতে পারে ভাই? এখন এক্স্যাক্টলিটা আমি আসলে জানি না। আপনি এক কাজ করবার পারেন, এই যে দাঁড়ান আমি ইয়েতে দেখি, এক্স্যাক্টলিটা মনে নেই, ওরা চেঞ্জ করে না, ইয়ারলি চেঞ্জ হয় তো।
অ্যাটেন্ডেন্স নিনি তো এখনো। হরিণ, জি ভাই। এই যে এই লিঙ্কটা ধরেন, এটা দেখেন এখানে ইয়া দেওয়া আছে, ফিচার্স দেওয়া আছে, প্লাস হচ্ছে এলিজিবিলিটি দেওয়া আছে, ডকুমেন্ট রিকোয়ারমেন্ট আপনার কি কি লাগবে এনে দেখেন। ওদের এখানে অ্যাকাউন্ট লাগবে আর কি, মেন কথা হচ্ছে এটা। সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস আছে, হ্যাঁ সিটি ব্যাংক, সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ডটা আছে না, ওটা কি হয় আপনার জানা আছে? হয় সিটি ব্যাংকেরটাও হয়, ঠিক আছে সিটি ব্যাংক। তবে মানে আমি মানে আমার ক্ষেত্রে আমি যতটুকু মানে হচ্ছে করছি সব ইবিএল আমি করছি। And ওই অন্যান্য ব্যাংকের খবর আসলে আমি খুব বেশি একটা ভালো জানবো না, যারা করে এরা ভালো জানবে। কারণ ইবিএলটা আমাদের জন্য হচ্ছে বেস্ট, তো মনে করেন যে ওদের সব ডলার নিয়ে কাজ, তো ওদের বিক্রিটাও সহজ, নিতেও সহজ। মানে উইথড্র মানে হচ্ছে ইবিএল চিনি আমরাই, মানে জন্ম থেকে, ঠিক আছে। উইথড্র মানে ইবিএল আমি চিনি, কারণ ইবিএল আমাদের শিখেছে, ইবিএলই আমি জানি। এই জন্য আমি অলওয়েজ রেফার করি। আর সুবিধা আছে ইবিএল, অ্যাকচুয়ালি এটা অনেক সুবিধা আছে, ওরা খুব ভালো সার্ভিস দেয়, অন দ্য স্পট সার্ভিস দেয়, মানে আপনার লেট হওয়ার কোনো চান্স নাই। আমার তো তাহলে অ্যাকাউন্ট খোলা রাখবো, তারপর কার্ডটা নিতে। অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর এলিজিবিলিটি এখানে লেখা আছে না, কমপ্লিট দ্য ইমেল প্রিপেড কার্ড ফর্ম। প্রিপেড কার্ড একটা ফর্ম নিতে হবে, পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, তারপর এনআইডি দিতে হবে, হ্যাঁ পাসপোর্ট ম্যান্ডেটরি, ইন্টারন্যাশনাল ট্রানজেকশন দেখাই দিব। ট্রানজাকশন কোনটা দেব? পাসপোর্ট ম্যান্ডেটরি ফর এন্ডোর্স করে না, এন্ডোর্স করার জন্য যে ইন্টারন্যাশনাল একটা ট্রানজেকশন দেখাইতে হয়, সেটা কিন্তু দেখাইতে হয়। কমপ্লিট কেওয়াইসি ফর্ম, এটা লিক আছে, এগুলো সার্চ দেন, কন্ডিশন অ্যাপ্লাই আছে। আপনি সবচেয়ে ভালো করবেন হচ্ছে ব্যাংকে যাবেন, যাই ওই যে ইয়ের সাথে কথা কইবেন, তাইলে ও হচ্ছে বলে দিবে। অনেক সময় হেল্প হয়, অনেক কিছু হেল্প করে দেয় ওরা। আচ্ছা দেখি কথা বলি। আপনি ব্যাংকে যান, ব্যাংকে যান তারপর কথা বলেন, কারণ অনেক সময় রুলস চেঞ্জ হয় অনেকটাই, ঠিক আছে। আমরা যখন নিছি করছি তখন দেখা যায় এক রুলস, এখন দেখি আরেক রুলস। এখন সিটি ব্যাংকটা হইলে আমার জন্য বেটার হইতো, আমাদের পাশে সিটি ব্যাংকটা ভাড়া দেওয়া হচ্ছে, কিছু হইলেই কোনো প্যারা নেই, জাস্ট নিচে গিয়ে করে এসে বসতে পারি। তাহলে ওদের সাথে কথা বলেন যে ওরা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করে নাকি। ওটা তো বলবো, এখন আমার তো ভাই বিশ্বাস হয় না। আমেরিকান মাস্টার কার্ডে দেবো, আমেরিকান এক্সপ্রেস। হ্যাঁ আমেরিকান এক্সপ্রেসও হয়, তো হয় 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 আমেরিকান এক্সপ্রেসও হয়। আমার কার্ড দিচ্ছে, আমি অ্যাক্টিভ করি না, আমি তো না, এটা যদি না হয় কার্ড দিয়ে রাখছি, অ্যাক্টিভ করে কি ট্রাই মারবো একটা? মারবেন, দেখবার পারেন একটা। আমি অ্যাকচুয়ালি মানে আমি কিন্তু আমার পর বলতে পারবো না যে ভাই আপনি বলছেন, ঠিক আছে। আচ্ছা আমি একটু খবর নিয়ে দেখি। আপনি আরেকটু খবর নিয়ে দেখেন। আর যেটা কইলাম পিওনিয়ার আর হচ্ছে একোয়া, এগুলোর মধ্যে কোনো কনফিউশন নাই, ঠিক আছে। একদম 100 একদম গুলি মিস হইতে পারে, এগুলা মিস হবে না। না এটা তো নিয়ে নিতাম, এটার মধ্যে এই যে পাসপোর্ট মাসপোর্টে কি ঝামেলা, আমার পাসপোর্ট করতে। ওটাই তো বললাম যে আপনি ওই যে ওদের সাথে একটু কন্টাক্ট করেন, তাইলে এখান থেকে যে পাসপোর্টের যে বিষয়টা, এটা আপনি মানে করতে পারবেন। আপনার পরিচিত কেউ আছে না? আছে তো, যারা বিদেশ না না যারা বিদেশ টিদেশ গেছে বা হচ্ছে আইসে গেছে, হ্যাঁ আছে না, তাইলে আর কি ওদেরকে দিয়ে করাইবেন। না না তো আচ্ছা ঠিক আছে। 18 মাইনাস যারা আছে এরা নিয়ে নেয়, আর আপনি হচ্ছে মানে এইটা নিয়ে পড়ে আছেন। এটা পাওয়া যাবেন, কোন ব্যাপার নেই, এইসব কার্ড এগুলা 1-2 ব্যাপার এখনকার জন্য, আগে দিত না। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আর সবাই হোমওয়ার্ক গুলো হচ্ছে, আর একটা করে কন্টেস্ট
কন্টেস্টের কাজগুলো কেন দেন না? আর অফিস থেকে আমাকে হচ্ছে মানে শুধু শুধু বলা হয় যে প্রতিটা স্টুডেন্ট কেন কন্টেস্ট করে না, আপনারা কেন কন্টেস্ট করতেছে না, মানে কি ইচ্ছা নাই? আমাকে কন্টেস্ট করে প্রতিদিন হচ্ছে ইয়াতে গ্রুপে স্ক্রিনশট দিবেন, বুঝেন না কেন? প্রেজেন্ট গুলা হচ্ছে দিয়ে দেয়। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমিনুল ইসলাম আছে, আমিনুল ইসলাম নাই। আমিনুল ইসলাম, সজীব খান, চুমাই সুলতান, আমানচন্দ্র পল, শামনুরবাসী, সজীব খান আছে, জাহিদুল ইসলাম, অনিক, এটা না অনিক ভাই তো আজকে আসেনি। সজীব খান দিছেন পেজে? হ্যাঁ, সজীব খান দিছি। এরপর হচ্ছে রাজিয়া সুলতানা, হালিমা সাদিয়া, শাহাদাত হোসাইন, মুহাইমিনুল আছি ইসলাম, ভাইয়া। তামিম ইসলাম, হোসেন মাহমুদ, রাশেদ জুবাইর টরিন, সুজিত কুমার হালদার, জাকারিয়া শাহিদ আছে, জাকারিয়া শাহিদ, জাকারিয়া শাহিদ আসেনি। এই তো প্রতিদিন অ্যাবসেন্ট করে খালি। জাহাঙ্গীর ভাই হোসেন, আমি আছি। জাহাঙ্গীর হোসেন আছেন না? আপনার কেন রেড মার্ক? ভাই আমি শুভ আছি ভাইয়া। রুহসান মাহবুব, হ্যাঁ। তারপর হচ্ছে ফরিদুল ইসলাম, রিমা আক্তার, রিমা আছে? রিমা নাই আজকে না? রিমা আক্তার absent। তারপর হচ্ছে রাবাব ধ্রুবা, বদরুল আলম খান আসে নাই। মেজবান মুস্তাফা স্বর্ণা আছে, বদরুল আলম খান আসেনি না? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সবাই লিভ করতে পারেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।